একটা ভ্যান গাড়ি আসতেছে দেখি। ভাই দাঁড়ান একটু, ভাই দাঁড়ান যাবে, একটু দাঁড়ান যাবে ভাই। তারা আছে, আচ্ছা ঠিক আছে যান ভাই। ওনার তারা আছে, চলে গেছে। আরেকটা গাড়ি আসতেছে, আমি কাকা একটু দাঁড়ান যাবে কাকা, 1 মিনিট দাঁড়ান যাবে কাকা। কাকা গেছিলাম তো বালিয়াকান্দি, আমি যাব আসলেও কুষ্টিয়াতে। তো মাঝে আমার গাড়ির তেলটা একদম ফুরায় গেছে, এখন তেল পাবো কোথায় আপনি জানেন? মরে গেলেই পাবে। কত কিলো হবে? এই কিলো খানেক। আবার এখন বলতেও আসলে লজ্জা করতেছে কাকা। আমি সোনাপুর, এইদিকে তো একটা সোনাপুর আছে, এদিক সোনাপুর বাজার, এদিক সোনাপুর মোড়। সোনাপুর থেকে আমার মানে গাড়ির সমস্যা হয়েছিল, আমি টাকাটাও শেষ হয়ে গেছে, এখন আমার তেল কেনার টাকাটাও নাই গাড়িতে। আপনার বাসা কোথায়? আমার কি কিছু হেল্প করা যাবে? না, হেল্প করা যাবে না? আমাদের বাসা পাংশা। পাংশা? আপনি কিছু টাকা দেন, আমি দিয়ে দেবো বাসায় যা মোবাইলে। না, আমার সেরকম সেরকম নাই? ঠিক আছে কাকা, ধন্যবাদ, যান। আর একটা ভ্যান আসতেছে, আমরা একটু দেখো। কাকা একটু দাঁড়ান যাবে ভাইয়া, দাঁড়ান যাবে একটু 1 মিনিট। আমার এক বড় ভাই দাঁড়াইছে, দেখি ভাইয়ের বাসা কই? এইদিকেই কাছেই। আমি আমি বালিয়া ইসেরতে, আপনার বালিয়াকান্দিতে কুষ্টিয়া যাব। আমার গাড়ির তেল ফুরাই গেছে, আবার আমার কাছে টাকাও নেই। তাইলে আমার বাসা তো কুষ্টিয়ার দিকে, জি। আমি এখন কি করব? আমাকে কিছু টাকা ধার দেওয়া যাবে বা এমনি দেওয়া যাবে, সেরকম সুযোগ আছে? 100 টাকা আছে আমার কাছে, নেন। 100 টাকা? জি। 100 টাকা তেল পাবো কোথায় এখান থেকে? এখান থেকে ওলোকে আপনার, আমি ওলোকে ওই 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 বুয়ালি মোড়ে বাইরে দিয়ে আসি, বসেন। বোয়ালি মোড়? হ্যাঁ। কত দূর, কত কিলো হবে এখান থেকে? এখান থেকে ওলোকে 1 কিলো হবে। 1 কিলো হবে না? আমার গাড়িতে দই আপনার আছে। গাড়িতে কি এটা? আমি ওলোকে ওই প্রতিবন্ধী মানুষ, আমি হলো দই দিয়ে এলাম। আচ্ছা আচ্ছা, আপনার কি সমস্যা আমার প্রতিবন্ধী? এই যে এই যে দই পাও বাইয়ে, এই যে পার রক ছিড়িয়ে, পার আচ্ছা, আচ্ছা। পার মালাই ফেটে গেছে, এই দেখেন এই ছোট বড় মেলা পাও। এই যে দাম মাদারাই আমি, এই যে দাম মাদারাই। আমাদের এক প্রতিবন্ধী ভাই আসলে। আপনি ভ্যান চালাই খান? জি। ও, আপনার পরিবারে কয়জন আছে? আমার পরিবার হলো 5 জন। 5 জন? হ্যাঁ, আমার আপনি মা আছে। কর্ম করেন একলাই? এই দই কার দই? এটা কি মানে অন্য? তারপরে উত্তরের দই। আচ্ছা, উত্তমের দই আপনি নিয়ে দিয়ালেন, আপনার ভাড়া দেবে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, আমার 100 টাকা দেন চাই, আমি জায়গা, আমি তেল। আপনার টাকা কিভাবে দেবো পরে? আপনার জাম্মা খুশি শ্যামা দিয়ে। আপনার বিকাশ নাম্বার আছে? হ্যাঁ। বিকাশ নাম্বার আছে? আর আমার? হুম। হ্যাঁ আছে। আচ্ছা, এই যে পথে যে আমি একটা বিপদে পড়ছি, অচেনা মানুষ, হ্যাঁ। আপনি যে আমার হেল্প করতে চাইলেন, এই টাকাটা আপনি দিতে চাইলেন, আপনার রুজি রোজগার তো কষ্ট, দিন কয় টাকা ইনকাম করেন? 500 টাকা, 400 টাকা। 500-600 টাকা, 100 টাকা দিয়ে দিলে আপনার লস হবে না? হ্যাঁ। লস হয়ে যাবে না? ও ও আল্লাহ দিবে না। জান, এটা ঠিক। আপনার নাম কি? আমার নাম রিজাউল। রিজাউল ভাই, আমার 100 টাকা দিয়েছেন, এইটা কিন্তু ভাই আমি যদি না দিতে পারি, আপনি কোনো দায় দাবি? না, রাখতো না, নেন। সত্যি কথা তো? হ্যাঁ। মনের থেকে করছেন? হ্যাঁ। ঠিক আছে, আমার 100 টাকা দিচ্ছে রিজাউল ভাই। না। আমি এটা নিয়ে তেল নিয়ে আমি বাসায় যাবো, এবং আপনার বিকাশ নাম্বারটা বলেন। 0177 0177 800 76 76 45। 45। এটা যদি আমি টাকা দিয়ে আপনি পাবেন, আর যদি না দিতে পারি কোনো রকম, আচ্ছা। আপনি দায় দাবি রাখবেন না তো ভাই? না না। সত্যি কথা? হ্যাঁ, সত্যি বলতেছেন? সত্যি বললাম। এরকম মানুষ কি হয় এখন? ওই কত জায়গায় তো হয়। আপনি যে দিনে 400-500 টাকা ইনকাম করেন, 100 টাকা দিয়ে দিচ্ছেন একজনের, এরকম কি আরো যদি আমার মতো বিপদে পড়ে, আপনি কি তার পাশে দাঁড়াবেন? কালকে 300 টাকা কামাই করছিলাম, ওই একজন বললো যে আমার মেয়ের বিয়ে দাও, আমি 4 লাখ নিয়ে দিয়ে দিছি। সত্যি কথা? হ্যাঁ। আপনার মতো মানুষ হয় না। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আপনারও অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, যান, ভালো থাকবেন, দোয়া করবেন, আমিও দোয়া করবো আপনার জন্য। ঠিক আছে, ঠিক আছে, যান, দোয়া করি আপনি ভালো হন। হ্যাঁ। আচ্ছা ভাই। আরে সত্যি চলে যাচ্ছেন রিজাল ভাই? দাঁড়ান 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 ভাই, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান রিজাল ভাই। আপনি যে আমার টাকাটা দিলেন, আসলে আমি অনেক খুশি। আপনারা কিভাবে যে ধন্যবাদ দেবো আমি ভাষায় বলতে পারতেছি না। আমি শুধু নামাজ পড়ি, আপনার জন্য দোয়া করবো, আর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনার যতটুকু ইনকাম হোক, দিনে 500, 400, 300, যদি গরিব বা আপনার থেকেও যারা নিচয় পর্যায়ে আছে, তাদের আপনি 5 টাকা 10 টাকা হইলেও উপকার করবেন তো এরকম। হ্যাঁ, হ্যাঁ, শুধু টাকা দেই না, এমনিতেও মানুষের বুদ্ধি আমি- দিয়ে, শক্তি দিয়ে, আমি কর্ম সব দিয়ে। দিক থেকে উপকার করি, আমার যতটুকু লাগে সামর্থ্য আছে, আমি ততটুকু তার উপকার করি। আমি আমার কাছে টাকা আছে রিজাল ভাই, আমার কাছে টাকা আছে, আমার গাড়ি ওইটা আমি যাইতে পারবো। আমি একটা ভালো জায়গা দেখলাম, এখানে দাঁড়াইছিলাম, তা আমি একটা ভিডিও নিলাম। তো পরীক্ষায় আপনি পাস করছেন, ভাবলাম যে দেখি কি বলে। ঠিক আছে, আপনার টাকা আপনারই ফেরত দিলাম, এবং কেলা? আপনি ধরেন,
লাগবে না আমার টাকা। এবং আমার রেজাল্ট ভাই সত্যি কথা বলতে আমি বড় লোক না, আমিও কাজ কাম করে খাই, সামান্য ইনকাম, আমারও ছেলে মেয়ে আছে। আমার যদি আজকে কোটিপতি হতাম বা লাখপতিও হতাম, আপনাকে আমি পুরস্কার দিতাম, কিন্তু আমার সে সামর্থ্য নাই। যদি কখনো হয় আপনাদের মতো মানুষের পাশে আমি দাঁড়াবো, ইনশাল্লাহ। আপনি দোয়া করবেন। তবু আমার যতটুকু সামর্থ্য, আপনি এটা বাই করেন, আমার অল্প কয়েক টাকা আছে, আপনি 100 টাকার একটা নোট বাই করেন ওখান থেকে, 100 টাকার নোট, এটা আপনি রাখেন। এটা আপনি পরীক্ষায় পাশ করছেন বলে আমি আমার থেকে খুশি মনে, কোনো দায় দেবে নেই, আপনাকে আমি দিলাম। এটা নিয়ে আপনার ছেলে মেয়ে যারা আছে, আমি তো বললাম আমার যদি সামর্থ্য থাকতো আপনাকে 2000 টাকা আমি দিতাম। আপনি 2000কে 1 লাখের মতো আপনি কাম করছেন, এটা সবাই করে না। আমি 3-4 জন আপনি থাকার পরেও আমি 4-5 জন লোকের কাছে জিগাইছি, এইভাবেই কেউ কিন্তু আমার হেল্প করি নাই, বলছে টাকা নাই, সময় নাই। মানুষ কিন্তু সবাই একরকম না। না, আপনি বিপদে পড়ছেন, আপনি দেখবো। আপনার আমি এটা দিলাম, আপনি রাখবেন এবং ভালো থাকবেন, সবসময় মানুষের পাশে থাকবেন। ধন্যবাদ। সবসময় একটা রাখি। হাসি দেন, আপনার হাসি আমি দেখতে চাই। এটা লাখ টাকার হাসি ভাই, লাখ টাকার হাসি। আচ্ছা। ধন্যবাদ ভাই রেজাল্ট ভাই, বেস্ট অফ লাক, আচ্ছা। ভালো থাকবেন, ঠিক আছে।